হঠাৎ এক দুঃসংবাদে ঘুম ভাঙল দেশের মানুষের। রীতিমতো আতকে ওঠার মতো খবর ঝাঁকি দিল পুরো দেশকে। ভারত, পাকিস্তান ও চীনের পাশাপাশি ট্রাম্পের শুল্ক ঝড় বয়ে গেল বাংলাদেশের উপর দিয়েও। দেশের পোশাক খাতে নেমে এলো কঠিন এক চ্যালেঞ্জ। বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে এতদিন গড়ে 15% শুল্ক আরোপ করলেও এখন তা এক লাফে 37% তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ বিশ্বের 60টি দেশের ওপর 10 থেকে 50% আমদানি শুল্ক আরোপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়িক অংশীদার রাষ্ট্র ও ছোটখাটো দেশও রয়েছে অনেক। তবে সবচেয়ে বেশি শুল্কের খরায় পড়া দেশের তালিকায় এশিয়ার ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের পর পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের খারাপ খবরেও সুযোগ ও সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাণিজ্যিকভাবে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনাম, ভারত ও ইন্দোনেশিয়া। 2024 সালে যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল $33 বিলিয়ন, বাংলাদেশের $9.5 বিলিয়ন, ভিয়েতনামের $12 বিলিয়ন, ভারতের $8 বিলিয়ন ও ইন্দোনেশিয়ার $7 বিলিয়ন। ভিয়েতনামের ওপর 46% বড় শুল্ক বসানো আমেরিকা চীনের ওপর বসিয়েছে 34%, আর ইন্দোনেশিয়ার ওপর আরোপ করা 32% রপ্তানি শুল্ক প্রায় বাংলাদেশের সমান। তাই বাংলাদেশের ওপর শুল্ক বৃদ্ধিতে এই তিন দেশ তেমন কোনো সুবিধা পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ভারতের পণ্য আরোপ করা শুল্কের পরিমাণ যেহেতু 26%, যা বাংলাদেশের চেয়ে কম, তাই ভারত সুবিধা পেলেও কোটা ও প্রাধান্য জায়গায় সীমাবদ্ধতা রয়েছে। সাথে ভারতের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে খুব একটা জনপ্রিয়ও নয়। অন্য যেসব দেশ পোশাক রপ্তানি করে থাকে তাদের ওপর শুল্ক কম নয়, তাই তারাও খুব একটা সুবিধা পাবে না বলেই মনে করা হচ্ছে। তাই অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য খুব খারাপ সংবাদ হলেও অন্য দেশগুলো যেহেতু খুব একটা সুবিধা পাচ্ছে না, বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বিপর্যয় ডেকে আনবে এমন ভাবার কোনো কারণ নেই। শুরুর ধাক্কা সামলে নিতে পারলে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে স্থিতিশীল উপস্থিতি ধরে রাখতে পারবে বাংলাদেশ। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।